আসুন 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 নিউ দীঘায় থাকা খাওয়া 1000 টাকা। কি বলছেন দাদা? 1000 টাকা থাকা খাওয়া। 1000 টাকা বিচ থেকে তো অনেক দূরে তাহলে। না বিচের পাশে। বিচের পাশে। আচ্ছা এই রাস্তা থেকে সোজা গেলে বিচ কত দূর? এই রাস্তা থেকে সোজা যাই বিচ। আচ্ছা এই হোটেল আছে আপনাদের তাই তো? এই হোটেল হচ্ছে আচ্ছা রুম দেখাতে পারবে? হ্যাঁ রুম দেখাতে 1000 টাকা 1000 টাকা খাওয়া। আর যদি আমি শুধু রুম নিই তাহলে কত পাবো? 700 টাকায় 700 টাকা শুধু নিউ দীঘার বুকে। নিউ দীঘার ওল্ড দীঘা তো শুনেছিলাম। কত দূরে রুম কাকু? এই তো রুম। বাহ এরকম সিঁড়ি মাঝখান থেকে উঠে গেছে তাই তো? আর ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম সুন্দর একটা বড় রুম দেখতে পাই, যার রাইট সাইডে ছিল কিন্তু সুন্দর এরকম একটা বাথরুম, বেশ বড় সড়ো সাইজের, নিট অ্যান্ড ক্লিন ছিল। আর সেখান থেকে বেরিয়ে কিন্তু সোজা এগোলে পাওয়া যাচ্ছে ব্যালকনি এরিয়াটা। আর এখানকার ব্যালকনিটা কিন্তু সত্যি বড়, সামনে একেবারে চওড়া রাস্তায় ছিল। আর সোজা রাস্তাটা কিন্তু ওই দিকে পুরো বিচের দিকে চলে গেছে, সামনে দুপা হাঁটলেই বিচ। তো যাই হোক রুম নিয়ে কিন্তু কোনো অবজেকশন নেই, বেশ ভালো রুম টুম ছিল, এসি নন এসি, সিজনে তোমার 2700 থেকে পেয়ে যাবে। আর তারপরে ছিল কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল এরকম সুন্দর ব্রেড বাটার, আর তার সাথে ছিল ঘুগনি। এটা খাওয়ার পর কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বিচের পথ ধরে সোজা একেবারে সমুদ্রের দিকে হাঁটতে শুরু করলাম, কারণ দীঘা মানে তো এখানে তো আসতেই হবে। আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু সিজন নতুন গরম পড়ছে, তাই কিন্তু সোজা একটু আম মাখা নিয়ে নিয়েছিলাম। একটা মহিলা আম মাখছিলেন, এদিকে দেখো উফ, আর একটা ছেলে পেলে পুরো লোপ লেগে গেছে। তো যাই হোক ওনাদের কথা শুনছিলাম, ওনাদের নাকি এখানে বসতে বসতে দিচ্ছে না, এখন খুব চাপে রয়েছে, খুব দুঃখে কষ্টে কাটছে জীবন। একদম পুরো পেছনে বিচ, আর দীঘার তো এখন কোনো সিজন চলে না, কিন্তু যদিও এখন এখন বেশি ভিড় হচ্ছে না রিসেন্টলি, এই সময়টা প্রচন্ড ভিড় হয়। যাই হোক আম মাখা শেষ করে কিন্তু আমরা সোজা বিচের সামনে চলে গিয়ে একটু ঠান্ডা বাতাস আর মৃদু মৃদু হাওয়ার একেবারে গন্ধ মেখে খেয়ে নিলাম। প্রচুর লোকজন এসে দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু আবার হোমস্টেতে চলে আসি, কারণ এখানে ছিল লাঞ্চের ব্যবস্থা। কেমন লাগলো ম্যাডাম খাওয়া দাওয়া? ভালো। তোমার মোটামুটি ভাত ডাল ভাজা সবকিছু কেমন লাগলো? ভালো। দাদা আপনার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আচ্ছা ম্যাডাম কেমন লেগেছে? বেশি জনের আমি রিভিউ নিতে পারিনি, তবে যে কয়জন ছিল সামনে তারা কিন্তু প্রত্যেকে ভালো বললো। আর এটা হচ্ছে ওনাদের কিচেন এরিয়া। তারপর কিন্তু আমি বসে যাই একদম ওনাদের 700-800 টাকার এই যে রুম, আর 200-300 টাকা দিলেই কিন্তু 1000 টাকা থাকা খাওয়ার প্যাকেজে ওনারা লাঞ্চে কি দেয় সেটাই দেখতে। তো যাই হোক দেখো 1000 টাকার প্যাকেজে কিন্তু লাঞ্চ নিয়ে বসে গেছে। আর এখানে কিন্তু 2 রকম সবজি রয়েছে, যেখানে রয়েছে কিন্তু এরকম সুন্দর আলু দিয়ে একটা, কুমড়ো দিয়ে একটা তরকারি, আর তার সাথে রয়েছে কিন্তু এরকম এঁচড় চিংড়ি। আর এইখানে কিন্তু রয়েছে মাছ, রুই বা কাতলা অল্টারনেটিভ নিতে পারো, দেখতে পাচ্ছ একটা পেটি রয়েছে। আর তার সাথে রয়েছে কিন্তু এরকম ডাল, এরকম সুন্দর করে ঝুরঝুরে আলু ভাজা, একটা পাপড়, তার সাথে রয়েছে কিন্তু চাটনি। এই হচ্ছে কিন্তু রাইস। এই চলে গেল কিন্তু ডাল। 1000 টাকার প্যাকেজে অনেক জায়গাতে অনেক রকম অনেক চিপ রেটেও কিন্তু প্যাকেজ পাওয়া যায়, অনেক হাই রেটেও প্যাকেজ পাওয়া যায়। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রেট প্যাকেজ, যেটা কিন্তু 1000 টাকায় তুমি থাকা খাওয়া পেয়ে যাচ্ছ পার হেড, মানে দুজন থাকলে 2000 টাকায় তুমি পুরো রুম পেয়ে যাচ্ছ একটা, এবং তুমি 3 বেলার খাওয়া পেয়ে যাচ্ছ। স্ন্যাক্সে কিন্তু কমপ্লিমেন্টারিতে কফি ছিল, আর আমাদের সাথে ছিল কিন্তু চিকেন পাকোড়া। তো তোমরা যদি এই প্যাকেজে আসো তাহলে কিন্তু তোমরা এটাও পেয়ে যাবে। আর ডিনারে কিন্তু ছিল রুটি, 2 রকম সবজি, তার সাথে কিন্তু চিকেন, একটা সুন্দর করে সোয়াবিনের তরকারি ছিল, আর একটা ডাটা ফাটা দিয়ে একটা তরকারি করা ছিল, তার সাথে কিন্তু চিকেন ছিল, আর 4 পিস এরকম রুটি ছিল। তো যাই হোক টোটাল আমি একদিনের প্যাকেজ পুরো দেখালাম। একদম সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ রয়েছে, ইভিনিং স্ন্যাক্স রয়েছে, ডিনার রয়েছে, পুরো 4টে জিনিস তোমরা একসাথে উপভোগ করছো, খাচ্ছ দাচ্ছ। 1000 টাকা প্যাকেজে নিয়েও আসতে পারো। রুম যদি ইন্ডিপেন্ডেন্ট ভাড়া করতে চাও তাহলে 700-800 টাকায় হয়ে যাবে, আর যদি থাকা খাওয়ার প্যাকেজ নাও তাহলে কিন্তু জনপ্রতি 1000 টাকায় হয়ে যাবে।